নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মুখরোচক টক ঝাল চানাচুরের রেসিপি। যে কোনো রকমের চানাচুর মানে আমরা দোকানের প্যাকেটজাত চানাচুরটাই ব্যবহার করে থাকি, কিন্তু বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই যদি চানাচুর বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। আর এই চানাচুরটা খেতেও হয় অসম্ভব টেস্টি। দোকানের কেনা চানাচুরের থেকে কোনো অংশে কম হয় না। তাহলে আসুন দেখে নেওয়া যাক বাড়িতেই মাত্র কয়েক মিনিটেই কিভাবে চানাচুর বানিয়ে নেওয়া যায়। চানাচুর বানাবার জন্য 1 কাপ মটর জল দিয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই মটরের মধ্যেই দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণ খাওয়ার সোডা। সোডা দেওয়ার ফলে মটরগুলো ভাজা হওয়ার পর খুবই ক্রিস্পি হবে। সোডা দিয়ে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য মটরগুলো খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে। মটরগুলোর মধ্যে যেন একটু জল না রয়ে যায়, তার জন্য এখানে একটা কাপড় বিছিয়ে নিয়েছি। আর কাপড়ের উপর মটরগুলো দিয়ে খুব ভালো করে জল মুছে নিতে হবে। এরপর কাপড়টা এইভাবে ভাঁজ করে মটরগুলো সাইডে রেখে দিতে হবে। এরপর চানাচুরের জন্য বুন্দিয়া বা বোঁদে বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 200 গ্রাম পরিমাণ বেসন। এরপর বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটার খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রেখেছি। এখন এখান থেকে অর্ধেক ব্যাটার উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। বুন্দিয়ার জন্য ব্যাটারের ঘনত্ব আরও একটু পাতলা করে নিতে হবে। তার জন্য অর্ধেক ব্যাটারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নিতে হবে। দেখুন, বুন্দিয়া বা বোঁদের জন্য ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে। এরপর বুন্দিয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এরপর মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। আর বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার জন্য এখানে একটা ছান্তা নিয়েছি। আর ছান্তার মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া ব্যাটার। আর ছান্তাটা একটু ওপরের দিকে উঠিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে বেসনের ড্রপগুলো পড়ার সাথে সাথেই খুব সহজেই তেলের উপরে ভেসে উঠেছে। এরপর মিডিয়াম ফ্লেমে বুন্দিয়াগুলো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে বুন্দিয়াগুলো ভাজতে যাবেন না, এতে করে বুন্দিয়াগুলো খুব সহজেই কালার চেঞ্জ হয়ে যাবে আর খুব ভালো মতো ক্রিস্পি হবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর বুন্দিয়াগুলো নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়ে খুব ভালো মতো ভাজা হয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। পরের ব্যাচের বুন্দিয়াগুলো কালারিং বানাবার জন্য বাকি ব্যাটারের মধ্যে 2 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর ছান্তার মধ্যে ব্যাটার দিয়ে আগের মতোই বুন্দিয়াগুলো তৈরি করে নিতে হবে। প্রথমে বেসনের ব্যাটারের ড্রপগুলো খুব সহজেই তেলের মধ্যে পড়তে থাকবে। ছান্তার মধ্যে ব্যাটারের পরিমাণ কমে আসলে কড়াইয়ের সাইডে ছান্তা রেখে এইভাবে টোকা দিলে বেসনের ড্রপগুলো তেলের মধ্যে খুব ভালো মতো পড়তে থাকবে। আবারও মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বুন্দিয়াগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, সেকেন্ড ব্যাচের বুন্দিয়াগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এরপর চানাচুরের জন্য ঝুরি ভাজা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে একটা বোতল নিয়েছি। আর বোতলের ছিপিটা একটা পেরেক গরম করে এইভাবে কয়েকটা ছিদ্র করে নিয়েছি। এরপর বাকি অর্ধেক ব্যাটার নিয়ে নিতে হবে বোতলের মধ্যে। সমস্ত ব্যাটার বোতলের মধ্যে ভরে নিয়েছি। এখন বোতলের ছিপিটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর গরম তেলের মধ্যে বেসনের ব্যাটার এইভাবে দিয়ে ঝুড়িগুলো তৈরি করে নিতে হবে। একটু দেখে নিলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ঝুড়িগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন, ঝুড়িগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। বাকি ঝুড়ি ভাজাগুলো এভাবেই ভেজে নিতে হবে। এরপর চানাচুরের জন্য বাদাম ভেজে নিতে হবে। তার জন্য এখানে একটা ছাঁকনি নিয়েছি। আর ছাঁকনিটা তেলের মধ্যে এইভাবে রেখে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনেবাদাম। মিডিয়াম ফ্লেমে বাদামগুলো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিতে হবে। বাদামগুলো ঠিকঠাক মতো ভাজা হয়েছে কিনা বোঝার জন্য ছাঁকনিটা তেলের উপর উঠিয়ে দেখে নিতে হবে।
আর যখন দেখবেন বাদামের ওপরটা এইভাবে ফেটে গিয়েছে, বুঝে নিতে হবে বাদামগুলো খুব ভালো মতো ভাজা হয়েছে। আর এই সময় তেল ঝরিয়ে বাদামগুলো নিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। এরপর ভেজে নেব চিড়ে। আমি এখানে একেবারে পাতলা চিড়েটা ব্যবহার করেছি। আবারও তেলের ওপর ছাঁকনি রেখে ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিড়ে। এইভাবে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে চিড়েগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে পাতলা চিড়ে ব্যবহার করেছি, সেই জন্য চিড়েগুলো ভাজা হওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না। চিড়েগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এরপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজিয়ে নেওয়া মটর। মিডিয়াম ফ্লেমে মটরগুলো নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। মটরগুলো এইভাবে 2 থেকে 3 মিনিট ভাজা হওয়ার পর তেলের উপর ভেসে উঠবে। দেখুন, ধীরে ধীরে সব মটরগুলোই তেলের উপর ভেসে উঠেছে। এই সময় বুঝে নিতে হবে মটরগুলো খুব ভালো মতো ভাজা হয়েছে। এখন মটরগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কারি পাতা। কারি পাতাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। চানাচুরের জন্য সমস্ত উপকরণগুলোই তৈরি করে নিয়েছি। এখন চানাচুরের জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ বিট লবণ, হাফ চা চামচ পরিমাণ রান্নার লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ আমচুর পাউডার, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে চানাচুরের জন্য যে ঝুরি ভাজাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। এরপর ডাঁটি থেকে কারি পাতাগুলো নিয়ে নিতে হবে। এখন চানাচুরের জন্য ভেজে নেওয়া সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে বানানো মশলা উপর থেকে ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুখরোচক চানাচুরের রেসিপিটি। রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার আজকের এই চানাচুরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।